আসসালামু আলাইকুম। আমি আজকে আপনাদের শেখাবো সোশ্যাল মিডিয়া পোস্ট ডিজাইন। আমরা যারা ডিজিটাল মার্কেটিং করি, অনেক পোস্ট করা লাগে, তো ওই পোস্টগুলো কিভাবে ডিজাইন করতে হয় আজকে আপনাদের শেখাবো। তো চলেন আমরা ফটোশপে চলে যাই। তো এটা আমাদের ফটোশপ আমি আগেই ওপেন করে রাখছি। এটা আমাদের ইন্টারফেস ফটোশপের। ফটোশপ এই লেয়ারটা আমি অন্য জায়গা থেকে এনে ছুঁয়ে দিচ্ছি কাজ দ্রুত করার জন্য। তো আজকে আপনাদের দেখাবো কিভাবে একটা পোস্টার ডিজাইন করতে হয়। তো আপনাদের দেখায় যে কোন পোস্টটা আমরা আজকে ডিজাইন করে দেখব। তো এই যে দেখছেন না এই পোস্টটা আপনাদের ডিজাইন করে দেখাবো। তো প্রথমে আমাদের এই লেয়ারে একটা লেয়ার নিতে হবে। যে মিডিয়া আছে সেই মিডিয়ার পোস্টের সাইজ অনুযায়ী সেটা আপনি রিকোয়ারমেন্ট অনুযায়ী আপনি করবেন, পোস্টটা করবেন। তো গুগলে যে দেখাচ্ছি কোনটার কি মাপ, এই যে দেখেন ইনস্টাগ্রামে যে এগুলা হচ্ছে পোস্টের আপনার প্রোফাইলের মাপ আছে, এখানে পোস্ট কোনগুলা করবেন কেমন করবেন এগুলার মাপ দেওয়া আছে। তো আমি একটা মাপ নিয়ে দিয়েছি 1080 বাই 1080, এটা হচ্ছে মিডিয়াম মাপ। এই দুইটাতে আমি পোস্ট করতে পারবো এই মাপ নিয়ে। তো আমরা আবার ফটোশপে চলে যাই। এখান থেকে প্রথমে আমাদের কি একটা পিক আনতে হবে। এই ডিজাইনটাই যে দেখছি না ভিতরে মানুষের ছবি দেখা যাচ্ছে, এটা ডিজিটাল মার্কেটিং এর তো গ্রুপের একটা ছবি দেখা যাচ্ছে, এটা আমরা নিয়ে আসবো। এই ছবিটা আমরা ওখানে নিয়ে যাব, নিয়ে যেয়ে ডিজাইন করব। তো আমরা কন্ট্রোল জে দিলাম, কন্ট্রোল জে দিয়ে এখান থেকে একটা লেয়ার হলো, এটা আমরা গ্র্যাগ করে নিয়ে যে নতুন লেয়ার আছে এখানে ছেড়ে দিলাম। তো এটা তো অনেক বড় আছে, এখানে আমরা মাউসের রাইট বাটন ক্লিক করব। এখানে দেখেন কনভার্ট টু স্মার্ট অবজেক্ট। এটা স্মার্ট অবজেক্ট করলে কি হবে, আমরা যখন ছোট করব ছবিটা নষ্ট হবে না, পিক্সেলেট নষ্ট হবে না। তো এখান থেকে মাউসের লেফট বাটন ক্লিক করে অল্টার ক্লিক করে এই যে ছোট করে দিলাম, তাহলে মাপ অনুযায়ী ছোট হবে। কিন্তু দেখেন আমাদের তো এই ফটোটা লম্বালম্বি আছে, এটা তো স্কোয়ার নাই, তাই না? আরো ছোট করে নিই আমরা, হ্যাঁ মেজারমেন্ট করে নিলাম। কিন্তু আমাদের তো এটা মেজারমেন্ট হচ্ছে না, কারণ এখানে তো ফাঁকা পড়ে আছে। তো এটা আমরা কিভাবে করবো, এই যে টিক চিহ্নতে ওকে করলাম। ছোট করার পরে এটা মাউসের রাইট বাটন ক্লিক করলাম, এই লেয়ারের উপর রেস্টারেট করতে হবে, কারণ কনভার্ট স্মার্ট অবজেক্ট থাকলে এই কাজটা হবে না। যে রেস্টারেট লেয়ার আছে না, এটা ক্লিক করলাম আমরা। করার পরে যে এখান থেকে সিলেক্ট নিতে হবে ছবিটা, এই যে এই পর্যন্ত সিলেক্ট করতে ছবিটার কিছু অংশ আর এই যে ফাঁকা অংশটুকু সিলেক্ট করে নেওয়ার পরে এই যে দেখেন এডিটে চলে গেলাম। এডিট থেকে যে কন্টেন্ট ওয়্যার ফিল আছে না, এটাতে আমরা ক্লিক করব। দেখবেন এটা পূর্ণ হয়ে যাবে, সুন্দরভাবে পূর্ণ হবে, এটা বুঝতে পারবো না যে কোনো সমস্যা আছে। তো এখানে ক্লিক করলাম, ওকে করলাম। দেখেন এটা কিন্তু কন্ট্রোল ডি দিয়ে আমরা আনসিলেক্ট করলাম, এটা কিন্তু একটা পুরোটা একটা ছবি সুন্দর চলে আসলো। তো এটা আলাদা লেয়ার হয়ে গেছে। এটা সিলেক্ট করে শিফট বাটন সিলেক্ট ধরে মাউসের লেফট বাটন ক্লিক করে দুইটা সিলেক্ট করলাম, করে কন্ট্রোল ই, তাহলে মাঝ হয়ে গেল, মানে একটা হয়ে গেল। তো প্রথমে আমাদের ছবিটা তো চলে আসলো। তো ছবিটা আমরা প্রথমে একটু ব্লার করে নেব। ব্লার করতে হলে ফিল্টারে যাও, ফিল্টার থেকে যে ব্লার আছে না, ব্লার থেকে যে গসিয়ান ব্লার, আমরা একটু ব্লার করে নিলাম ছবিটাকে। নেওয়ার পরে দেখেন ছবিটা কিন্তু ব্লার হয়ে গেল, বোঝা যাচ্ছে না একবারে মুখ। আমরা তো এটা হচ্ছে লেয়ারের তলে দেবো, এই কারণে ব্লার করে নিলাম। তো লেয়ার সিলেক্ট, এটা আমি ডিলিট করে দিই। আচ্ছা, এমন থাকবে আপনাদের। এখন আমরা একটা লেয়ার নেব। তো লেয়ারটা যেটা নেব সেটা এখান থেকে যাব, যে আমরা এই যে এখানে আছে না গ্রেডিয়ানে ক্লিক করব। দেখেন গ্রেডিয়েন্ট কিন্তু এই যে কালো কালারটা কিন্তু নিচ থেকে উঠে আসছে, কিন্তু আমরা এটা নেব না। এখানে ক্লিক করব। আমরা ক্লিক করলে এই যে দেখেন পার্পেল আছে, পার্পেলের ভিতরে যে আমরা একটা সিলেক্ট করে দিই প্রথমে। এই তো সিলেক্ট করার পরে যে এখানে ওকে করে দেবো। এটা হচ্ছে অ্যাঙ্গেল, মানে কোন অ্যাঙ্গেলে এটা করবো। এটা ঘোরালে দেখেন এটা চেঞ্জ হচ্ছে কিন্তু। তো আমরা নিচ দিক প্রথমে রাখবো, দেখি। হ্যাঁ, এটা ভালো লাগতেছে, নিচ দিকে রাখলাম। রাখার পরে দেখেন এটা তো অনেক আছে, তাই না? এখান থেকে যে অপাসিটি, আমরা অপাসিটি কমাই দেব। এই তো এই যে অপাসিটি কিন্তু অনেকটা কমে গেছে। তো গ্রেডিয়েন্টটা আমাদের ইচ্ছা মতো নিতে পারবো আমরা। এই যে এখানে ডাবল ক্লিক করলে এই যে এখানে আসবে, এখান থেকে বারের উপর ক্লিক করলে আমি এই যে হলুদটা ডিলিট করে দিই। হলুদটা এবার ধরে নিচ দিকে নামালে ডিলিট হয়ে যাবে। এখন কিন্তু শুধু এই যে নীল কালার আর হালকা লাল টাইপের কালার আছে। তো এখানে ওকে করার পর এখানে ওকে করে দেব। এখন মেন বিষয় হচ্ছে যে আমাদের এই ছবিটা তো অনেক স্পষ্ট আছে না, এখানে ছবিটা ক্লিক করার পরে যে আমরা অপাসিটি কমাই দেবো কিছুটা। এই অপাসিটি কমাই দিলাম, দেখেন না হালকা হয়ে গেল ছবিটা কিন্তু। তো ডিজাইন করতে হলে আমাদের এই যে আমাদের ম্যানটা আছে না, এটা তো আমাদের হচ্ছে ব্যাকগ্রাউন্ড রিমুভ করে নিয়ে আসতে হবে। তো আমি ব্যাকগ্রাউন্ড রিমুভ করে রাখছি স্বল্পতার কারণে, সে কারণে ব্যাকগ্রাউন্ড রিমুভ করে রাখছি। এই যে এখানে চলে গেলাম, এখানে ক্লিক করে কন্ট্রোল সি,
ক্লিক করার পরে আমার লেয়ারে এসে এখানে মাউসে একটা লেফট বাটন ক্লিক করে কন্ট্রোল ভি, এ দেখেন চলে আসছে কিন্তু এখানে এই যে কোনাতে মাউসের ইয়াটা নিয়ে আসলে দেখেন এই যে একটা চিহ্ন চলে আসলো না, মাউসের লেফট বাটন আর অল্টার চেপে ধরে ছোটে করলাম, এই দেখেন চলে আসছে কিন্তু একটা ইয়া, একটা কিন্তু প্রাথমিক একটা সিলেকশন চলে আসছে। তো আমরা আরো ছোট করে দেব। হ্যাঁ, এই যে চলে আসছে। আর এই নিচের ছবিটা কিন্তু আরেকটু আমরা হালকা করে দেবো, এখান থেকে অপোজিটে কমলে ইয়াটা হয়ে যাবে, এই যে হালকা দেখা যাচ্ছে শুধু। তো আমাদের এই তো এই পিকচারটা চলে আসছে, আমরা এখন ইচ্ছা মতো মেজারমেন্ট করে নেব, মাউসের লেফট বাটন চেপে ইচ্ছা মতো যেখানে আমরা ভিড়াবো সেখান থেকে মেজারমেন্ট করে নিলাম। এখন আমরা চলে যাব গ্রেডিয়েন্ট টুলে, এর উপরে আমরা গ্রেডিয়েন্ট দেবো। তো এখান থেকে সিলেক্ট করে এই যে গ্রেডিয়েন্ট টুলে চলে গেলাম। এবার গ্রেডিয়েন্ট আমরা শুধু এই যে এখানে দেখেন এখানে কালো আছে না, আর এখানে কিন্তু কিছু নাই, প্রথম গ্রেডিয়েন্টটাই দেবো। যে এখানে ক্লিক করব, আমরা ডাবল ক্লিক করলে টুলবার চলে আসবে, ইচ্ছা মতো দেবো। তো আমরা নীল কালার দেবো প্রথমে, এটা দিয়ে দিলাম। এটা ওকে করে এটা আর একটু সরাই নিলাম এইদিকে, এই যে হালকা করে নিলাম। আর এখান থেকে আমরা একটা মাউসের রাইট বাটন ক্লিক করবো এই টুলে এসে, এখান থেকে আমরা গোল একটা শেপ নেব, শিফট বাটন চাপবো, চেপে এই যে একটা গোল শেপ নিয়ে নিচ্ছি। এখান থেকে অপোজিটটা কমাই দেব, তাহলে দেখবেন ইয়াটা চলে আসছে। এই কালারটা আমরা অন্য কালার দিই, এই দেখেন এটার মতো কিন্তু একটা শেপ চলে আসছে। এই যে কালারটা কিন্তু এটার কালার আমি একরকম করছিলাম, ওটা আরেক রকম করতেছি, কালার শুধু চেঞ্জ হবে, ডিজাইন ঠিক থাকবে। এই যে দেখেন এটা কিন্তু শেপ চলে আসছে, ঠিক আছে। তো আমাদের ডিজাইন এটাতে চলে যায়। আমি এখানে একটু কালার মেজারমেন্ট করতে হবে, তো এখানে ডাবল ক্লিক করলে চলে আসবে ইয়াটা। এখানে ডাবল ক্লিক করে এই তো আমরা একটু হালকা করে দিলাম কালারটা। হয়েছে, সব ওকে করলাম। করার পরে এই যে ডিজিটাল মার্কেটিং এর ইয়াটা কিন্তু চলে আসছে, আর এই পিকচারটা কিন্তু এদিকে সরাই গেছে। আমরা যদি একটু একটা সিলেক্ট করে মাউসের লেফট বাটন চেপে এদিকে নিয়ে যাই, সিলেক্ট কন্ট্রোল টি দিলে এটা নিয়ে যেতে পারবো, মুভ করতে পারবো। এই তো চলে আসছে। তো এখানে টিক চিহ্নিত করলাম, হ্যাঁ এটা হয়ে গেছে। বাইরে একটা ক্লিক করলাম, এখানে চলে আসে। তো এই যে লেখা আছে না আমাদের ডিজিটাল মার্কেটিং, এটা আপনাদের যেভাবে ইচ্ছা সেভাবে আপনার গোছায় লিখে নেবেন। আমি এটা কপি করে নিয়ে যেয়ে দেখাচ্ছি আপনাদের কিভাবে এটা আমি বসাইছি। এই যে গ্রুপ করা আছে, এটা এখান থেকে আমরা কন্ট্রোল সি দিলাম, কন্ট্রোল সি দিয়ে এখানে শুধু কন্ট্রোল ভি, এই যে দেখেন লেখাটা কিন্তু চলে আসছে। ডিজাইনটাও কিন্তু আমাদের ওইটার মতো হয়ে গেছে, শুধু কালার কারেকশনটা একটু আলাদা আছে, কিন্তু ডিজাইনটা আমি প্রাথমিক যে ধারণা যে আপনার ইচ্ছা মতো কালারটা কালেকশন করে নেবেন এখান থেকে। এই যে এটা দিলে ভালো লাগছে, হ্যাঁ এটা দিলাম। আর এই যে একটা শেপ আছে না ছোট ছোট ফটা, এটা আর কি আমি শেপ তৈরি করছি। আমার এই যে আই বাটনে যে ভিডিওটা আছে এটা দেখে নেবেন এখানে যে কিভাবে এই শেপটা তৈরি করতে হয়। তো আপনাদের এখান থেকে আমি কপি করে নিয়ে দেখাচ্ছি শেপটা। হ্যাঁ, এই যে এই শেপটা আমি নিয়ে যাবো, এখানে লেয়ারে ক্লিক করলাম, কন্ট্রোল সি দিয়ে এখানে একটা মাউসের লেফট বাটন ক্লিক করলাম, এটা সিলেক্ট করে লেফট বাটন ক্লিক করলাম, কন্ট্রোল ভি। আচ্ছা, এটা সিলেক্ট হয়েছে, বাইরে সিলেক্ট করে এই যে দেখেন চলে আসছে, কিন্তু ওই শেপটা কিন্তু চলে আসছে। তো আমরা যে কোনো সোশ্যাল মিডিয়াতে পোস্ট করার সময় যে ডিজাইনটা করি পোস্ট ডিজাইন বলা হয়। তো আমরা খুব সহজে এভাবে করতে পারি পোস্ট ডিজাইন। তো আপনারাও ট্রাই করবেন, সবাই চেষ্টা করবেন। আশা করি ক্লাসটা আপনার ভালো লেগেছে। ক্লাসটা ভালো লাগলে আমার চ্যানেলে সাবস্ক্রাইব লাইক দিবেন আশা করি। তো সবাই ভালো থাকবেন।